আজ আমার পছন্দের একটা খাবার খেলাম, করলা ভাজি। এই করলা ভাজিটা কোনো কিছু দিয়ে করা না, শুধু হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে করা। এবং এটার মধ্যে যে মরিচ দেখা যায়, এটা আমি পরে মরিচ পেঁয়াজ অ্যাড করেছি। এটা চাক করে কেটে তারপরে এটা ভাজি করা ডুবো তেলে। এই করলাটা ভাজি করে খেলে অনেক মজা, আর সবথেকে বড় কথা, একদমই তিতো লাগে না। যারা তিতো খেতে পছন্দ করেন না, এভাবে খেয়ে দেখবেন, একটুও তিতো লাগবে না, আরও বেশি ভালো লাগবে। এত টেস্টি হয় যেটা বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালো লাগে, আর করলা আমার অনেক পছন্দের একটা সবজি। এবং আমি এটা দিয়ে খেতে খেতে আমার অন্য কিছু নিতে ইচ্ছাই করছিল না, আমার এত পছন্দ করলা ভাজি। আর আমি এটা শুধুও খেতে পারি, এরকম মানে এই ভাজিটা শুধুও খেতে পারি, তাহলে বোঝেন যে কতটা ভালো লাগে। আর যারা তিতো খেতে পারেন না, তারা এরকমভাবে ডুবো তেলে এই করলাটা ভাজি করে দেখবেন, একটুও তিতো লাগবে না। যেই তিতোটা থাকবে ওটা কিছুই মনে হবে না, তিতো মনেই হবে না, খেতে কিন্তু বেশ ভালো। তো এই যে আমি করলা দিয়ে ভাত খাচ্ছি, এবং সেটাই বলছি যে যারা যারা খেতে পারবেন না, তারা এভাবে খাবেন, বেশ ভালো লাগবে। তো এই করলাটা আমার এত পছন্দ। আর করলা এমন একটা সবজি যেটা রক্ত পরিষ্কার করে, শারীরিক মানে শরীরের জন্য খুবই ভালো, উপকারী একটা সবজি। আর এজন্য অনেক সময় ডক্টররা কিন্তু করলা খেতে বলে। এটা খেলে কিন্তু মুখের রুচিও বাড়ে, আবার জ্বর ঠান্ডা মানে এই টাইমগুলোতেও কিন্তু করলা খেলে মুখের রুচি ফিরে আসে। তো যাই হোক, এই যে আমার করলা দিয়ে খাওয়া প্রায় শেষ। তো আমি আর রান্না করেছিলাম চিকেন দিয়ে আলু দিয়ে চিকেন। আলু দিয়ে যে কোনো সবজি, যে কোনো রান্না আমার খুব পছন্দ, কিন্তু আমার মাংসের ক্ষেত্রে সবসময় আলু দিয়ে রান্না করা হয় না। যখন খেতে মন চায় তখন, এছাড়া আলু আমি দিই না। ভুনা মাংস আমার পছন্দ। আর যখন আলু দিয়ে খেতে মন চায় তখন আলু আবার একটু বেশি করেই দিই। তো এই যে আবার মাঝে মধ্যে কমও দিই। তো এই যে আমি চিকেন রান্না করেছি, এরপর সাথে মোটা করে আলু কেটে তারপরে রান্না করেছি, এবং আলুটা নরম, আর সাথে চিকেন। তো এরকম আলু কিন্তু প্রত্যেকটা মানুষই পছন্দ করে। যারা আলু পছন্দ করে, আর আলু এমন একটা সবজি যেটা সব কিছুর সাথে যায়। এই জন্য মানুষজন আলু খেয়ে বলে যে, কথায় বলে যে আলুর চরিত্র খারাপ, সব সবজির সাথে যায়। তো যাই হোক, এই আলুটা আমার আলু ভাজি, আলু ভর্তা, আলু পটেটো বলছে, আলুর চিপস, পটেটো মানেই তো আলু। তো তারপরে আলুর সব কিছুই আমার ভালো লাগে, ভাজি, ভর্তা, চচ্চড়ি, রান্না, ঘন্ট, যেটাকে ঘাটি বলে, বগুড়ার আলু ঘাটি, মানে আলু ঘাটিও আমার খুব পছন্দ। তো সব কিছুর সাথে আমার আলু ভালো লাগে। তো এই যে আমি এখন চিকেন দিয়ে খাচ্ছি, কিন্তু চিকেন দিয়ে খাইলেও চিকেন তো চিকেনই, তারপরও আমি মিস করছি যে করলাটা আর একটু খেতে হবে। তো আমি এটা শেষ করে আমি কিন্তু করলা আবার একটু নিয়ে খেয়েছি, তাহলে বোঝেন যে করলা আমার কতটা পছন্দের। যেখানে চিকেন থাকাকালীন অনেকে মাংস থাকলে আর কোনো কিছু ধরেই না, আর সেখানে আমি করলা খাই, তাইলে বোঝেন যে মাংস খাওয়ার পরেও আমি করলা খাই, কতটা ভালো লেগেছে। আবার ভেবেন না যে মাংস রান্না খারাপ হয়েছে, মাংস রান্না কিন্তু ভালো হয়েছে, কিন্তু করলাটা আমার এত বেশি পছন্দ, আর এত বেশি ভালো হয়েছে যে আমার ওইটা খেতে ইচ্ছা করছিল আবার একটু। আর আমার এমনিতে ভাজি ভর্তা সবসময়ই পছন্দ, যে কোনো ভাজি, যে কোনো ভর্তা সাথে আম তেল বা ঘি, এইসব দিয়ে আমার ভর্তা খেতে খুব ভাল লাগে। তো একটা সময় খাবারই ছিল আমার বেগুন ভাজি, তারপরে আলু ভর্তা, আলু ভর্তাটা ভালো করে হলে খেতাম, নয়তো বেগুন ভাজি, ডিম ভাজি, ইলিশ মাছ, আর এই কয়টা জিনিসই খেতাম। আর মাংস সবগুলাই খেতাম। তো কথা বলতে বলতে আমার খাওয়া শেষ, এবং যারা যারা করলা খেতে পছন্দ করেন না, এভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।